নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। গাগসওয়াল চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি খুব সহজ পদ্ধতিতে কেক বানানোর রেসিপি নিয়ে, যা আপনারা খুব সহজে এবং খুব কম সময়ে নিজের বাড়িতেই সুন্দর একটি নরম তুলতুলে কেক বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নেওয়া হলো একটা বাটিতে 2 কাপ দুধ, সেই কাপ অনুযায়ী 2 কাপ চিনি, এবার দিয়ে দেওয়া হচ্ছে সেই কাপেরই হাফ কাপ সাদা তেল। উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দেওয়া হলো 3টে ডিম। আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটিকে খুব ভালোভাবে মেশানোর পর এবার দিয়ে দিতে হবে ময়দা নিজের পরিমাণ অনুযায়ী। ব্যাটারটা যাতে খুব বেশিও ঘন না হয় আবার খুব পাতলাও না হয়, সেই অনুযায়ী ময়দা মিশিয়ে এই মিশ্রণটি তৈরি করতে হবে। মিশ্রণটি এমনভাবে গোলাতে হবে যাতে কোনো দানা না থাকে। দানা থাকলে কিন্তু কেকটি ফুলবে না। মিশ্রণটিকে খুব ভালোভাবে মেশানোর পর এবার দিয়ে দেওয়া হচ্ছে 2 চা চামচ বেকিং পাউডার। আর দেওয়া হলো 2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার ব্যাটারটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কিছু কাজু বাদাম, কিশমিশ আর কাঠবাদাম কেটে রাখা হয়েছে। এবার একটা প্রেসার কুকার নিয়ে নেওয়া হয়েছে। প্রেসার কুকারের ঢাকনার সিটি আর রবারটা খুলে রাখা হয়েছে। এবার একটা অ্যালুমিনিয়াম বাটি নিয়ে সেই বাটির মধ্যে ভালোভাবে সাদা তেল মাখিয়ে সেই ব্যাটারটিকে অর্ধেক ঢেলে দেওয়া হলো। খেয়াল রাখতে হবে বাটিটি যেন অল্প কিছু ফাঁকা থাকে, কেননা যখন কেকটা ফুলবে সেটা না হলে বাটির থেকে বেরিয়ে আসবে। এবারের ওপর দিয়ে কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম সব দিয়ে দেওয়া হলো। আপনারা যদি আরও কিছু দিতে চান ড্রাই ফ্রুটসের মধ্যে সেগুলোও দিতে পারেন। এবার প্রেসার কুকারের ভেতরে একটা ছোট বাটি দিয়ে তার উপরে কেকের বাটিটি বসিয়ে দিতে হবে এবং প্রেসার কুকারটিকে ঢেকে দিতে হবে। প্রেসার কুকারটিকে ঢেকে দিয়ে 15-20 মিনিটের জন্য মিডিয়াম টু লো আছে রান্না করে নিলেই তৈরি আমাদের এই নরম নরম কেকটি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতন আসি, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।